হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে 7ই অক্টোবর 2024 এবং আমরা আছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আর এইখানে হলো বিএনবি রয়্যাল ট্যুরিস্ট হাউস। আর এই যে আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই যে বাড়িটি সাদা, সেই বাড়িটিতে আমরা আজকে স্টে করেছি। তো আমরা এখন যাব কাঠমান্ডু সাইট সিন করতে। তো আমরা একটা ট্যাক্সি হায়ার করার চেষ্টা করব, আর ট্যাক্সিতে করে কাঠমান্ডু সাইট সিন করবো। তো চলেন আমাদের সাথে। আজকে সারাদিন আমরা কাঠমান্ডুতে কী কী ঘুরবো না ঘুরবো সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি ভালো লাগবে। তো এটা হলো সকালের কাঠমান্ডু সিটি এবং খুবই চমৎকার। এই যে ফুটপাথগুলো অনেক প্রশস্ত এবং ফুটপাথে ওহেতু কোনো দোকানপাট নেই, এই জিনিসটা ভালো লাগছে। সবাই হাঁটছে ফুটপাথ ধরে, আর আমরাও হাঁটছি। আর যে বিষয়টা বলার, যে আমাদের শহরগুলো হচ্ছে অনেকটাই ক্লিন এখন পর্যন্ত যা দেখলাম। তো আসেন আমরা একটু থামেলে যাব। থামেলে গিয়ে ওখানকার ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা একটা ট্যাক্সি হায়ার করব সারাদিনের জন্য। আশা করি সারাদিন একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। তো চলেন আমরা এখন থামেলে যাচ্ছি। এটা হলো থামেল। আর থামেলের এই রাস্তাঘাট, এগুলো রাতের বেলা অনেক জমজমাট হয়ে ওঠে। এখন কিছুটা লোকজনের সমাগম কম, আস্তে আস্তে জেগে উঠছে। এই জায়গাটা রাতে অনেক বিজি থাকে। তো ভিউয়ার্স, আমরা এই কারটা হায়ার করলাম আজকে সারাদিনের জন্য। অ্যান্ড দাদা, ইউর নেম? My name is Sonam Lama. Sonam Lama. You say hi to Hi, my hi, audience. yeah, okay, sorry. Hi. Okay, thank you. পেছনে আছে ছোট ভাই রাজীব, তারপরে রুহুল আমিন আর বড় ভাই কোয়েস ভাই। তো আমরা চারজন এসেছিলাম গত 3 তারিখে ঢাকা থেকে কাঠমান্ডু। তো আমরা প্রথমে গিয়েছিলাম পোখারা থেকে গত রাতে কাঠমান্ডু এসেছি। তো ভিউয়ার্স, আমরা যেতে যেতে কিছু তথ্য জানিয়ে রাখি। এখানে থামেলে কিন্তু ট্যাক্সি পাবেন আপনারা সাইট সিন করার জন্য। আর আমরাও ট্যাক্সি নিলাম। আপনারা ট্যাক্সি কিন্তু কথা বলে নেবেন, ওরা কিন্তু অনেক বেশি রেট চায়। এসেছি পশুপতি টেম্পলে, একটি বিখ্যাত টেম্পল কাঠমান্ডুতে অবস্থিত। এটা হলো, এখানে আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন, ব্যাগ আছে, জুতা রাখতে পারবেন। এই যে সবাই জুতা রাখছে। আর পশুপতিনাথ মন্দির হলো একটি বিখ্যাত এবং পবিত্র হিন্দু মন্দির কমপ্লেক্স। সনাতন ধর্ম মতে এটি ভগবান শিব পশুপতিকে উৎসর্গ করা এবং এটি নেপালের কাঠমান্ডুতে পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত। এই মন্দির কমপ্লেক্সটি 1979 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় তালিকাভুক্ত করে। এটি 246 হেক্টর জায়গার উপর নির্মিত এবং এতে 518টি ছোট মন্দির রয়েছে। মন্দিরটি নির্মাণের সঠিক তারিখ অনিশ্চিত, তবে মন্দিরের বর্তমান রূপটি 1692 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। সময়ের সাথে সাথে দোতলা মন্দিরের চারপাশে আরো অনেক মন্দির তৈরি করা হয়েছে, যার মধ্যে রয়েছে 14 শতাব্দীর রাম মন্দির সহ বৈষ্ণব মন্দির কমপ্লেক্স এবং 11 শতকের একটি পাণ্ডুলিপিতে উল্লেখিত গুজ্জেশ্বরী মন্দির।
তো ভিউয়ার্স, আমরা আছি পশুপতি মন্দিরে, আর এই মন্দিরের ভেতরের দিকে বছর অংশে এখানে কিন্তু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউড না। তো এখানে আপনাদেরকে আমি ভেতরটা দেখাতে পারি নাই, আমি না জেনে ভিডিও করতে গিয়েছিলাম, তারপর ওনারা এসে ওইটা ডিলিট করে দিয়েছে ফুটেজটা, ওনারা ভিডিও করতে দেয়নি। তো চলেন আমরা এখন চলে যাব অন্য কোনো স্পটে এখান থেকে বের হয়ে, আর আমি আপনাদেরকে পুরো এরিয়াটা আবার দেখিয়ে নিচ্ছি। এই হলো এরিয়া, এখানে প্রচুর লোক আসে, বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর, বিভিন্ন দেশ থেকে লোক আসেন। সো ভিউয়ার্স, পশুপতি মন্দির দেখে আমরা বের হয়ে এখন আবার গাড়িতে আসলাম। এখন আমরা যাব বৈদ্যনাথ স্তূপাতে, বৈদ্যনাথ টেম্পল, ওইখানে ঘুরতে যাব। তো এখানে ঢুকতে হলে যে টিকিট লাগে হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর পার পারসন হলো 100 নেপালি রুপি, সার কান্ট্রির জন্য, আর আদার কান্ট্রির জন্য 400। তো আমরা 100 করে 4 জন 4টা টিকিট নিলাম, আর এখানে আমরা সার্কের ভিতরে নন সার 500 টাকা। এই হলো টিকিট। তো চলেন আমরা যাই। টিকিটটা পাঞ্চ করাতে হবে এখানে। ওকে, আমরা ঢুকে গেলাম বৌদ্ধ স্তূপাতে। বুদ্ধনাথ মন্দির নেপালের বৃহত্তম গোলাকার স্তূপা। এরকম স্তূপা শুধু নেপালে নয়, সারা পৃথিবীতেই বিরল। এজন্য 1979 সালে ইউনেস্কো এটাকেও ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে। এছাড়া এটি সারা পৃথিবীর বৌদ্ধদের জন্য পবিত্র একটি তীর্থস্থান হিসাবে গণ্য করা হয়। কাঠমান্ডুর থামেল থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরের চারপাশে গড়ে ওঠে রেস্টুরেন্ট, হোটেল, আর্ট স্কুল, আর্ট কলেজ, সুভেনির শপ সহ নানা ধরনের মার্কেট। অসংখ্য পুণ্যার্থী আর পর্যটকে মুখরিত থাকে এই মন্দিরটি। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অদ্ভুত সুন্দর এই স্থাপনা, বেশ উঁচু এর চূড়া, বিভিন্ন রঙের পতাকা দেখছিলাম চূড়ায় বাঁধা, আর অসংখ্য কবুতর পুরো এলাকা জুড়েই। হাজার হাজার কবুতর দেখতে পাচ্ছেন ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটিতে। ওয়াও! হ্যাঁ, আমার পিছনে হলো বৌদ্ধ স্তূপা বা বৈদ্যনাথ টেম্পল, এই যে দেখা যাচ্ছে আমার পিছনে। তো আমরা এখন এটা ঘুরে বের হয়ে যাচ্ছি এখান থেকে। তো বের হয়ে আমরা আমাদের গাড়ির কাছে চলে যাব, আর আমাদের গাড়ি নিয়ে আমরা অন্য কোনো স্পটে চলে যাব। তো যতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন। সো ভিউয়ার্স, এটা হলো কোপান মনেস্ট্রি। কোপান মনেস্ট্রি একটা বিখ্যাত মনেস্ট্রি। এটা হলো নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। তো মনেস্ট্রিটা দেখতে এলাম আমরা, আর এখানে সম্ভবত একটা শপ আছে, এখান থেকে বিভিন্ন জিনিস কেনা যাবে। আর এখান থেকে বেশ ভালো ভিউ পাওয়া যায়। এই যে এই হলো মনাস্ট্রি বিল্ডিং। আমি পুরো মনাস্ট্রিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। একদম পাহাড়ের চূড়ায় নিরিবিলি ও নির্জন একটি জায়গা হলো কোপান মনেস্ট্রি। এটি মূলত তিব্বতীদের ধ্যান ও মেডিটেশনের জন্য নির্মিত হয়েছিল। একসময় এই জায়গাটা সম্পর্কে পর্যটকেরা জানতো না, এখন এটি দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। আমরাও গুগলের সাহায্যে জানতে পেরে এখানে এসেছি। এখানে বৌদ্ধ ভিক্ষুদের একটি ইনস্টিটিউটও আছে। আর সবচেয়ে মজার ব্যাপার, এখানকার উপর থেকে কাঠমান্ডু শহরের 160 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি দারুণ ও নান্দনিক ভিউ পাওয়া যায়।
যা মুগ্ধ করলো আমাদের ভীষণভাবে। তাছাড়া এখানকার ভিক্ষুরা খুবই বন্ধুত্বপূর্ণ, আমাদের সাথে ছবিও উঠলেন তারা। বেশ শান্তিপূর্ণ জায়গা, সাথে চমৎকার হাওয়ায় ভেতরটা একদম শীতল হয়ে যায়। নেপালের কাঠমান্ডুতে যারা আসবেন এই কোপান মনস্ট্রিতে অবশ্যই আসবেন, কারণ এই জায়গাটি মিস করা যাবে না। এই জায়গাটির কথা আসলে অনেকেই ভালোভাবে জানে না, যার কারণে এখানে আসতে চায় না বা আসে না অনেকে। তো আমরা গুগলে সার্চ করে এই জায়গাটি সম্পর্কে জেনেছিলাম, তাই আমাদের ড্রাইভারকে বলেছিলাম যে আমাদেরকে কোপান মনস্ট্রিতে নিয়ে যেতে হবে। তো সে নিয়ে এসেছে এবং খুবই চমৎকার লাগছে জায়গাটি। তো আপনারা আসতে পারেন এখানে, আশা করি অনেক ভালো লাগবে। কোপান মনাস্ট্রি ঘুরে আমরা এখন চলে এসেছি আবার গাড়িতে। এখন আমরা শম্ভুনাথ স্তূপায় যাব। শম্ভুনাথ স্তূপা, যেটা মাঙ্কি টেম্পল হিসাবে পরিচিত, তো এখানে যাব। তো চলেন। আনুষ্ঠানিকভাবে কাঠমান্ডু একটি মেট্রোপলিটন সিটি, যা প্রায় 3 মিলিয়ন জনসংখ্যা নিয়ে নেপালের রাজধানী এবং বৃহত্তম শহর। কাঠমান্ডু মেট্রোপলিটন অঞ্চল, যার মধ্যে ললিতপুর, ভক্তপুর, কীর্তিপুর এবং আরও কয়েকটি শহর রয়েছে। অঞ্চলগুলোর সম্মিলিত জনসংখ্যা প্রায় 6 মিলিয়ন। কাঠমান্ডু হিমালয় পর্বত অঞ্চলের বৃহত্তম মহানগর। নেপালি এবং নেওয়ারি এই শহরের সর্বাধিক কথ্য ভাষা। কাঠমান্ডু মন্দিরের শহর নামেও পরিচিত। মধ্য নেপালের বাটি আকারের কাঠমান্ডু উপত্যকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4600 ফুট উচ্চতায় অবস্থিত। ঐতিহাসিকভাবে নেপাল মন্ডালা হিসাবে কাঠমান্ডুকে অভিহিত করা হয়। এটি নেয়ার সংস্কৃতির আবাসস্থল এবং হিমালয়ের পাদদেশের এক বিশ্বব্যাপী নগর সভ্যতা। আমরা চলে এসেছি শম্ভুনাথ টেম্পলে। এটা একটি মাঙ্কি টেম্পল। এখানে প্রচুর বানর দেখা যায় এবং এটাও পাহাড়ের অনেক উপরে। এখান থেকে মোটামুটি ভালো একটা ভিউ পাওয়া যায় কাঠমান্ডু শহরের। তো আমরা এখন টিকিট করব, টিকিট করে এই টেম্পলের ভিতরে ঢুকবো, ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো টেম্পলটি। চলেন আমরা যাই। শম্ভুনাথ হল কাঠমান্ডু শহরের পশ্চিমে কাঠমান্ডু উপত্যকার একটি টিলার চূড়ায় অবস্থিত প্রাচীন বৌদ্ধ ধর্মীয় কমপ্লেক্স। এখানে একটি স্তূপা, বিভিন্ন মঠ এবং মন্দির রয়েছে, যেগুলোর কিছু তৈরি হয়েছিল লিছাবি যুগের সময়ে। সাম্প্রতিক সংযোজন হচ্ছে একটি তিব্বতী বিহার, জাদুঘর এবং গ্রন্থাগার। স্তূপায় বুদ্ধের চোখ এবং ভ্রু আঁকা আছে। তাদের মধ্যে 1 নম্বরে একটি নাকের ছবি আঁকা আছে। এখানে দোকান, রেস্তোরাঁ এবং হোস্টেলও রয়েছে। কমপ্লেক্সটির 2টি প্রবেশ পথ, একটি দীর্ঘ সিঁড়ি যা সরাসরি মন্দিরের মূল প্ল্যাটফর্মের দিকে যায়, যা পাহাড়ের শীর্ষ থেকে পূর্ব দিকে এবং দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিম প্রবেশ পথে পাহাড়ের চারদিকে একটি গাড়ির রাস্তা। কমপ্লেক্সটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এটি হিন্দুদেরও শ্রদ্ধার স্থান। মন্দিরের উত্তর পশ্চিম অংশে পবিত্র বানরের দল বসবাস করে, এজন্য এটিকে মাঙ্কি টেম্পলও বলা হয়।
ভিউয়ার্স, এখান থেকেও কাঠমান্ডু শহরের চমৎকার একটি ভিউ দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অসাধারণ একটি ভিউ। এখানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, আপনারা এখানে আসলে এই যে এখানে নারকেল আছে, ডাব, তারপরে শসা, সহ বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে কিনে খেতে পারবেন। আর আমি এই যে একটা মিক্স ফ্রুট নিলাম 100 নেপালিয়ান রুপি। তো কাঠমান্ডু শহরের ফুল একটা ভিউ এখানে পাহাড়ের উপর থেকে পাওয়া যায়। তো আপনারা যদি কাঠমান্ডুতে বেড়াতে আসেন অবশ্যই এই জায়গাতে আসবেন, খুবই ভালো লাগবে, চমৎকার একটি অনুভূতি পাবেন। মাঙ্কি টেম্পল থেকে আমরা এখন বের হয়ে যাব। আমাদের পরবর্তী গন্তব্য কাঠমান্ডু দরবার স্কোয়ার। তার আগে করতে হবে লাঞ্চ, কারণ সবাই ক্ষুধার্ত। সেগুলো দেখবেন আমার পরের ভিডিওতে। আপাতত এই ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে সাথে থাকুন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার তো মাস্ট। আল্লাহ হাফিজ।